বাবা, এটা তো খুবই গরম। আমি এটা খাব কি করে? আমার প্রশ্ন শুনে আমার বাবা মুচকি হাসি দিয়ে আমাকে বলল, তোর মা তো খুব সহজেই খেয়ে ফেলে, তুইও খেতে পারবি। একটু চেষ্টা করো মা, সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি খেয়ে নেয়। তারপর তো আবার ওই কাজ করতে হবে। আমি বাবাকে বললাম, মা পারে দেখে যে আমিও পারব এমন তো কোনো কথা নেই। তুমি আমাকে খাইয়ে দাও। আমার কথা শেষ হতেই বাবা তার ওই আমাকে খাইয়ে দিল। আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? প্রতিদিনের মতো আমি আজও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের বলব আমার নিজের বাবার সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি 100% শিওর দিয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের দাঁড়াইয়া যাব। তাই তোমাদের দুটি পা ধরে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো বেশি কথা না বলে চলে গল্প ফিরে যাই। আমি নুসাইবা, আমার বয়স 20 বছর। বাবা মায়ের একমাত্র মেয়ে আমি আমার বাবা মায়ের সাথে শহরে থাকি। আমার বাবা মা অন্য 10 জন বাবা মায়ের থেকে খানিক ভিন্ন। তারা দুজনেই আমার এত কেয়ার করে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি নিয়ম করে রোজ কলেজে যাই, কলেজ থেকে আবার বাড়ি। আমার তেমন কোনো বন্ধু নেই। আমার বাবা মা আমার সবথেকে ভালো বন্ধু। তাদের থেকে আপনি কেউ নেই। আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি, সেই সাথে তাদের মন থেকে শ্রদ্ধা করি। রোজকার মতো আজও আমি কলেজ শেষ করে বাড়ি চলে আসি। বাড়ি এসে আমি দেখতে পাই মা সিরিয়াল দেখছে। আমি আমার মায়ের পাশে বসে মাকে বললাম, মা তুমি সারাদিন সিরিয়াল দেখে কি মজা পাও? সত্যি আমি না বুঝতে পারি না। আমার কথা শুনে মা মুচকি হাসি দিয়ে আমাকে বললেন, তো কি করব শুনি? সিরিয়াল দেখতে আমার ভাল লাগে। তোর কি ভালো লাগে? আমিও হেসে বললাম, আমার তো আমার মা বাবাকে দেখতে ভাল লাগে। তাছাড়া আর কোনো কিছুই তেমন ভাল লাগে না। আমার কথা শুনে মা আমার মাথায় আলতো করে তার হাত বুলিয়ে দিয়ে বললেন, পাগলি মেয়েটা, সারা জীবন কি শুধুমাত্র মা বাবাকে পছন্দ করে গেলেই হবে নাকি? নিজের জীবনের সাথে অন্য কাউকেও তো জড়াতে হবে। আমি মায়ের কথা শুনে খানিক অভিমান করে মাকে বললাম, কেন মা, অন্য কারো সাথে নিজের জীবন জড়ানোটা কি খুব প্রয়োজন? মা হেসে ফেলল আর বলল, তা নয়তো কি, প্রতিটা মেয়ের আসল বাড়ি তো তার স্বামীর ঘর। এই কথাটা জানিস নাকি তুই? আমি মাকে বলি, জানি, তবে মানি না। আমার কাছে আমার বাড়ি মানেই বাড়ি। আর আমি আমার মা বাবার সাথে সারা জীবন এখানে থাকব। আমার কথা শেষ হতেই মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, পাগলি মেয়ে একটা, এত পাগলামি করলে কি চলবে বলো? তোর পাগলামি দেখে দেখে আমিও তোকে কখনো পরের বাড়ি পাঠাতে পারব না। দেখে নিস। আমি মাকে বললাম, পাঠাতে হবে না। আমি পড়াশোনা শেষ করে চাকরি করব। তারপর সারা জীবন তোমাদের সেবা করব। মায়ের সাথে বসে অনেকটা সময় ধরে গল্প করলাম। আমার বাবা একটা কোম্পানিতে চাকরি করেন। তিনি রোজ বিকেলে 5টায় বাড়ি ফেরেন। আমি আর মা দুপুরের খাবার খেয়ে একটু সময় আড্ডা দিলাম। বিকেল 5টা হতেই বাবা ফিরে আসেন বাড়িতে। বাবা বাড়ি ফিরতেই বাবার কাছে ছুটে চলে গেলাম। আমি বাবার সামনে এসে দাঁড়াতেই বাবা নিজের পকেট থেকে আমার জন্য কয়েকটা চকলেট বের করে আমার হাতে দিলেন। আমি চকলেট খুব পছন্দ করি। আমি চকলেট নিয়ে বাবাকে বললাম, বাবা তুমি এত ভালো কেন? আমি কিছু বলার আগেই তুমি আমার মনের সব কথা বুঝে যাও। আমার কথা শুনে বাবা মুচকি হাসি দিয়ে বললেন, তুই আমার মা, আমি আমার মায়ের কথা বুঝবো না তো কে বুঝবে? আমি আমার বাবার কথা শুনে ভীষণ খুশি হলাম। আমি খুশি মনে চলে গেলাম নিজের ঘরে। আমি নিজের ঘরে এসে কিছুক্ষণ পড়াশোনা করলাম। পড়াশোনা শেষ করে আমি বাবা মায়ের সাথে আড্ডা দিতে চলে আসলাম বাবার ঘরের দিকে। আমি বাবার ঘরের সামনে আসতেই থমকে দাঁড়ালাম। আমি বাবার ঘরের সামনে আসতে দেখতে পেলাম বাবার ঘরের দরজাটা খানিক লাগানো আছে। এই অসময়ে বাবার ঘরের দরজাটা আলগা করে লাগানো কেন? না, আমার মাথায় কিছু ঢুকছে না। আমি চাই পাশ কথা চিন্তা না করেই বাবার ঘরের দিকে চলে গেলাম। আমি বাবার ঘরের সামনে এসে দরজা ধাক্কা দিতেই দরজা অল্প করে খুলে গেল। দরজাটা খুলে যেতেই আমার চোখ পড়ল ঘরের ভিতরে মায়ের দিকে। বাবা মা কাজ করছে। আমি বাবা আর মাকে কাজ করতে দেখে থমকে দাঁড়িয়ে পড়লাম। আমি বুঝতে পারলাম না এই অসহায় বাবা আর মা কাজ করছে কেন। আমি বাবা মায়ের দিকে তাকাতেই বাবা মাকে বলল, আচ্ছা আমাদের মেয়েকে নিয়ে তোমার কি চিন্তা? আমার বাবা কথা শেষ হতেই মা মুচকি হেসে বলল, কি আর চিন্তা হবে? মেয়ে তো হয়েছে বাবা ভক্ত, যা করার তুমি নিজেই করো। মায়ের কথা শুনে বাবাও হেসে ফেলল আর বলল, সে না হয় বুঝলাম, কিন্তু মেয়ের ভবিষ্যৎ নিয়েও তো চিন্তা করতে হবে। ও ছোট মানুষ, এখনো কি সেই বুদ্ধি হয়েছে নাকি? ওর জন্য ভালো হবে যেটা।
সেটাই করতে হবে। মা বলল, হুম। কিন্তু নুসাইবা পড়াশোনা শেষ করে চাকরি করবে। নুসাইবা যদি সবসময় আমাদের সাথে থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। তাছাড়া আমাদের তো কোনো ছেলে নেই। আমাদের আসন বলতে একমাত্র আমাদের মেয়েটাই আছে। মায়ের কথা শুনে বাবা বলল, হুম, আমিও সেটাই ভাবছি। তবে কথা হচ্ছে, আমি যে তোমাকে বলেছিলাম নুসাইবা বলতে সে যেন আমাদের সাথে কাজ করে, সেই বিষয়ে কি কোনো কথা হয়েছে তোমার সাথে সাইবার? মা বলল, আরে না, এসব কথা কি হুট করেই বলা যায় নাকি? তাছাড়া আমার মনে ছিল না, তাই বলিনি। বলবার কি? মায়ের কথা শেষ হতেই বাবা বলল, খুব বেশি সময় নিও না, দ্রুত বলে দিও সব কথা। মা বাবা নিজেদের কথা শেষ করতেই হেসে ফেল। এদিকে আমি বোকার মতো ঠাই দাঁড়িয়ে আছি। আমি বুঝতে পারছি না বাবা মাকে এসব কি কথা বলছে। যদিও আমি সব সময় চাই বাবা মায়ের সাথে থাকবে, তাদের সাহায্য করব, কিন্তু তাই বলে যে আমার এখন কাজ করতে হবে, এটা আমি ঠিক মেনে নিতে পারছি না। আমি খানিক সময় আরও দাঁড়িয়ে থাকার পর আমি অনুভব করলাম যে আমার জল চলে এসেছে। এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। আমি দ্রুত বাবা মায়ের ঘরের সামনে থেকে দৌড়ে চলে গেলাম নিজের ঘরে। আমি নিজের ঘরে এসে বসে পড়লাম বিছানার উপর। আমি বিছানার উপর বসে আপনি মনে ভাবছি বাবা আর মায়ের বলা কথাগুলো। আমি বরাবর বাবা মাকে সম্মান করি আর সেই সাথে তাদের অনেক শ্রদ্ধা করি, কিন্তু তার মানে এই নয় যে আমি এখন তাদের সাথে কাজ করব। আমি আমার মতো থাকতে চাই, অথচ বাবা মায়ের সাথে আমাকে নিয়ে প্ল্যান করতে শুরু করেছে না, এটা আমি ঠিক মেনে নিতে পারছি না। আমি আপন মনে এসব নিয়ে চিন্তা করছি। বাবা মায়ের বলা কথাগুলো শুনে আমার ভিতর খানিক অদ্ভুত অনুভূতি কাজ করছে। আমার জল পড়ছে। আমি কোনো মতে নিজেকে সামলে নিতে বাবা আর মা একসাথে আমার ঘরে আসলো। বাবা আর মা আমার ঘরে এসে আমার পাশে বসে আমাকে উদ্দেশ্য করে মা বলল, নুসাইবা, কি করছিস মা? আমি মায়ের দিকে তাকিয়ে খানিক নরমালি বললাম, এই তো মা, বসে আছি। কেন, কিছু কি বলবে? আমার প্রশ্নের জবাবে মা বলল, কোনো তোর সাথে গল্প করার জন্য এসেছি আমরা। আচ্ছা শোন, এখন তবে তুমি পড়াশোনা করো, আমরা পরে আসব। এই বলে মা চলে যেতে লাগলো আমার ঘর থেকে। আমি কিছু একটা ভেবে আমাকে থামিয়ে দিয়ে বললাম, মা, কোথায় যাও? আমার সাথে গল্প করবে না? মা আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, তুই তো এখন পড়তে বসেছিস, পরে বিরক্ত করা কি উচিত হবে? আমি মাকে বললাম, আমি পড়াশোনা শেষ করে ফেলেছি, এখন আর সমস্যা নেই, বসে এখানে। মা আমার কথা মতো আমার পাশে বসে পড়ল। বাবা চলে গেছে কিচেনে। আজ নাকি বাবা আমাদের জন্য স্পেশাল খাবার রান্না করবে। বাবা চলে যাওয়ার পর মা আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে আমাকে বলল, মা, তোকে একটা কথা বলবো, তুই রাগ করবি না তো? আমি মাকে বললাম, হু হু, বলো নাকি কথা। মা আমাকে বলল, আমি আর তোর বাবা একটু আগে কাজ করেছি, দেখেছিস তো তুই? আমি মায়ের কথা শুনে খানিক নীরব হয়ে গেলাম। আমি নীরব হয়ে গিয়ে ভাবতে থাকলাম, মা আমাকে দেখে কি করে? আমি তো ভেবেছি মা আমাকে দেখতে পায়নি। মা আমাকে নিশ্চুপ দেখে বলল, এই পাগলি মেয়ে আমার, কি চিন্তা করছিস? এমন করে বোবা হয়ে গেলে আমি কি করে তোর সাথে কথা বলবো? আমি মাকে বললাম, মা দেখেছি। মা বলল, তোর বাবা চাইছে তো কেউ নাকি কাজ শেখাবে। আমি বারণ করেছি প্রথমে, তবে তোর বাবা বারবার করে বলছে, আড্ডা দিতে দিতে কাজ যদি একসাথে করি তবে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। তিনি তো কে বলতে পারছেন না, তাই আমাকে দিয়ে বলাচ্ছেন তুই কি আমাদের সাথে কাজ করবি। আমি মায়ের কথা শুনে ভীষণ অবাক হয়ে বললাম, না, আমি পারব না। আমি জীবনেও এমন কাজ কখনো কি করেছি নাকি? আমি কি করে পাপ বলো? মা বলল, সমস্যা নেই, আমি শিখিয়ে দিব। তারপর তোর বাবাও আছে, তোকে শিখিয়ে দেবে। আমি মায়ের কথা শুনে আপনার মনে ভাবলাম, বাবা মায়ের সাথে কাজ করলে তো আমার আর কোনো সমস্যা হবে না। তাছাড়া আমি যদি সারাদিন শুয়ে বসে সময় কাটাই, যদি একটু কাজ করি তবে সেটা আমার জন্য ভালো হবে। আমি অনেক কিছু চিন্তা করে নিয়ে মাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি কাজ করব তোমাদের সাথে, তবে একটা শর্ত, আমাকে ভালো করে সব কিছু শিখিয়ে দেবে, তা না হলে আমি কিন্তু পারব না কিছু করতে। মা আমার কথা শুনে মুচকি হেসে বলল, পাগলি মেয়ে আমার, সব শিখিয়ে দেব তোকে। এখন চল গিয়ে তোর বাবাকে এই খবরটা দিয়ে আসি। এই বলে মা আমাকে তার সাথে করে নিয়ে চলে গেল কিচেনে। কিচেনে আসতেই মা বাবাকে সব কথা বলল। বাবা মায়ের কথা শুনে ভীষণ খুশি হলেন, আর আমার মুখে তার বানানো জিনিস ঢুকিয়ে দিলেন, আর বললেন, এটা খেয়ে দেখুন সাইবা, অনেক স্বাদ। তোর মা নিজে প্রশংসা করেছে। হুম, আমি বুঝতে পারলাম বাবা এটা কি জিনিস বানিয়েছে। আমি বাবাকে বললাম, বাবা এটা তো অনেক গরম,
আমি এটা খাব কি করে? বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং স্বামী ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার প্রশ্ন শুনে আমার বাবা মুচকি হাসি দিয়ে আমাকে বললেন, তোর মা তো খুব সহজেই খেয়ে ফেলে, তুইও খেতে পারবি। তাড়াতাড়ি খেয়ে নে মা, তারপর তো কাজ করতে হবে। আমি বাবাকে বললাম, মা পারে দেখে যে আমিও পারব এমন তো কোনো কথা নেই, তুমি আমাকে খাইয়ে দাও। আমার কথা শেষ হতেই বাবা তার বানানো গরম জিনিসটা আমাকে তার নিজ হাতে খাইয়ে দিলেন। বাবা আজ বেগুন দিয়ে একটা জিনিস বানিয়েছে। যদিও আমি জানি না এটার নাম কি, তবে খেতে অসম্ভব মজাদার এমন ফ্রেশ খাবার আমি সব সময় খেয়ে থাকি। খাবার খাওয়া শেষে আমি আর মা মিলে চলে গেলাম বাবার সাথে কাজ করার জন্য। আর তিনজনে মিলে অনেক কাজ করলাম। আমার ভালোই লাগছে গল্প করে কাজ করতে। আমার বাবা মা সত্যিই মহান। তাদের মতো বাবা মা পেয়ে আমি ভাগ্যবান। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের বাবা মায়ের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য তোমাদের কাছে বিদায় নিচ্ছি। আগামীকাল আসব নতুন একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।